আজকে 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি নিয়ে এসেছি বেশ কতগুলি গুরুত্বপূর্ণ এমসিকিউ কোয়েশ্চেনের আনসারগুলো আমি তোমাদের বলে দেব। তোমরা অবশ্যই এই কোয়েশ্চেন আনসারগুলো ভালো করে তৈরি করে নাও, ভালো করে মন দিয়ে শোনো, একবারেই তোমাদের প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন, এদেশের কিছু হবে না কথাটি কে বলেছিলেন? ছোট মেসো। 2, নদের চাঁদের বয়স কত? 30 বছর। উনি ভুরু কুঁচকোলেন, উনি হলেন অমৃতের মা। অসুখী একজন কবিতাতে কত বছর কেটে যাওয়ার প্রসঙ্গ রয়েছে? 1 বছর। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে, কি সংগ্রহ করার কথা বলা হয়েছে? দুর্গমের রহস্য। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। অসুরারি রিপু বলা হয়েছে কাকে? ইন্দ্রজিৎকে। অনেকদিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম, কি বাঁচানোর কথা বলা হয়েছে? জাপানি পাইলট। সেন্সিটিভ পারসন শব্দের অর্থ বা প্রতিশব্দ হলো কি? অভিমানী মানুষ। কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায় ফাউন্টেন পেন। শিক্ষক ছাত্রটিকে গান শেখাচ্ছেন, নিম্নরেখ পদটি কোন প্রকারের কর্তার উদাহরণ? প্রযোজক কর্তা। কারণ তোমরা জানো প্রযোজক কর্তা কাকে বলে? যে অন্যকে দিয়ে কাজটি করায়, নিজে না করে অন্যকে দিয়ে কাজটি করানো বোঝালে তাকে, যে কর্তা করাচ্ছে তাকে বলে প্রযোজক কর্তা, আর যাকে দিয়ে করানো হচ্ছে সে হচ্ছে প্রযোজ্য কর্তা। এখানে ছাত্রটিকে হলো প্রযোজ্য কর্তা আর শিক্ষক প্রযোজক কর্তা। নেক্সট, নির্দেশক প্রধানত কি পদের সঙ্গে যুক্ত হয়? নির্দেশক বিশেষ্য পদের সঙ্গে যুক্ত হয়। এই প্রসঙ্গে বলে রাখি, নির্দেশক হলো টা, টি, গুলো, গুলি ইত্যাদি, যেগুলো বিশেষের সঙ্গে বসে সংখ্যাকে নির্দেশ করে, অর্থাৎ বচনকে নির্দেশ করে। নেক্সট, সমাস শব্দের সাধারণ অর্থ হলো কি? সংক্ষেপ। পঞ্চকন্যা পাইলা চেতন। পঞ্চকন্যা, এখানে রেখাঙ্কিত পদটি কোন সমাসের উদাহরণ? দ্বিগু সমাসের উদাহরণ। আমার সঙ্গে চলো অর্থানুসারে বাক্যটি হলো অনুজ্ঞাসূচক। জটিল বাক্যে কমপক্ষে কটি সমাপিকা ক্রিয়া থাকে? 2টি। পুরোটাই শোনানো হলো, এটি কোন বাচ্যের উদাহরণ? ভাববাচ্যের উদাহরণ। বাচ্য পরিবর্তনে যে বিষয়টি অপরিবর্তিত থাকে তা হলো ক্রিয়ার কাল বা ভাব, বাক্যের অর্থ, বাক্যের সাধুচলিত রূপ, সবকটাই। এই হলো 17টা প্রশ্ন। তোমরা জানো প্রথমে তোমাদের 17টা প্রশ্ন থাকে 1 নম্বরে এমসিকিউর। তো আমি চলে আসছি পরের সেটে। এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে, বড় সাহেব অপূর্বকে পাঠিয়েছিলেন কোথায়? ভামতে। নেক্সট, বিরাগীর ঝোলার ভিতরে যে বই ছিল তা হলো গীতা। নদের চাঁদ কত মাইল দূরে নদীর উপরকার ব্রিজের দিকে হাঁটছিল? 1 মাইল দূরে। আমাদের চোখ মুখ ঢাকা ইতিহাসে। প্রলয় উল্লাস শব্দের অর্থ কি? ধ্বংসের আনন্দ। গানের বর্ম কবি পড়েছেন কোথায়? গায়ে। প্রাবন্ধিক শ্রীপান্থ বর্ণিত সোনার অঙ্গ হীরের হৃদয় যুক্ত কলমটির মূল্য কত? 2500 পাউন্ড। নেক্সট, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি লেখকের কোন মূল গ্রন্থে রয়েছে? বিচিন্তা। এবং বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই যে শ্রেণীর পাঠকের, তা হলো প্রথম শ্রেণীর পাঠক। চলে আসছি পরের প্রশ্নে। 10 নম্বর প্রশ্ন, পণ্ডিতে পণ্ডিতে তর্ক করে, এই বাক্যের কর্তাটি হলো ব্যতিহার কর্তা। শব্দের সঙ্গে যা যুক্ত হলে শব্দ পদে পরিণত হয় তা হলো বিভক্তি। প্রাদি সমাস কোন সমাসের নামান্তর? অব্যয়ীভাব। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, ব্যাকরণ সংক্রান্ত যাবতীয় প্রশ্নের ভিডিও কিন্তু শ্যামস ক্লাসরুমে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটি তোমরা চেক করে নিতে পারো, সেখানেও কিন্তু এই ব্যাকরণের বিভিন্ন ভিডিও যেগুলো দেওয়া আছে তার লিংক দেওয়া থাকবে, তোমরা সেই লিংকে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। চলে আসছি পরের প্রশ্নে। নিত্য সমাসের উদাহরণ কি? যুগান্তর। এদেশের বুকে শান্তি আসুক নেমে, অর্থ অনুসারে এই বাক্যটি হলো প্রার্থনাসূচক বাক্য। যে রক্ষক সেই ভক্ষক, বাক্যটি কোন শ্রেণীর? বাক্যটি জটিল বাক্য। নেক্সট, গাড়ি চলছে কোন বাচ্যের উদাহরণ? গাড়ি চলছে কর্মকর্তৃবাচ্যের উদাহরণ, কারণ গাড়ি নিচে থেকে চলে না, গাড়ি কাউকে চালাতে হয়। কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। কর্মবাচ্য হয় কেবল সকর্মক ক্রিয়া যুক্ত বাক্যের। এরপরে চলে আসছি নেক্সট সেটে।
আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। এখানে উত্তরটি হবে তপনের মেজ কাকুর, উক্তিটি করেছেন। নদের চাঁদের 5 পৃষ্ঠা চিঠিতে লিখতে সময় লেগেছিল কদিন? 2 দিন। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। উক্তিটির বক্তা হলেন কে? পাঠান। সৈয়দ আলাওল কোন শতকের কবি? সপ্তদশ শতকের কবি। অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল। বৃহন্নলা রূপী কিরীটি কে? অর্জুন। ছিঁড়ে পত্র না ছাড়ে মসি, মসি কথার অর্থ কি? কালি। ইন্টারন্যাশনাল শব্দটির যে পরিভাষা আলোচ্য প্রবন্ধে দেওয়া হয়েছে তা হলো সার্বজাতিক। বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স বলেছিলেন কে? লর্ড কার্জন। কুঞ্জে কুঞ্জে গায়ে পাখি নিম্নরেখ পদটি অধিকরণে বিপসা। তুমি এলে আমি যাব, তুমি হলো নিরপেক্ষ কর্তা। পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হয় যে সমাসে তাকে বলে কি? দ্বিগু সমাস। কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ? এর মধ্যে মন মাঝি হলো রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। মন, রূপ, মাঝি। মন এবং মাঝি এই দুটো শব্দের মধ্যে অভেদ কল্পনা করা হয়েছে বলে এটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। আবার তোরা মানুষ হ, এটি কোন শ্রেণীর বাক্য? প্রার্থনা সূচক, কারণ প্রার্থনা করা বোঝাচ্ছে। 15 প্রশ্ন, বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নাম কি? যোগ্যতা। তোমরা জানো বাক্য নির্মাণের 3টি শর্ত: যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। তাহলে এখানে যেটি রয়েছে বাক্যের পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধন যদি হয় তবে বোঝা যাবে বাক্যটির যোগ্যতা রক্ষিত হয়েছে। নেক্সট, নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল, এটি কোন বাচ্যের উদাহরণ? ভাব বাচ্যের উদাহরণ। কর্তৃবাচ্যে ক্রিয়া সকর্মক হলে তার পরিবর্তিত রূপকে কি বলে? কর্মবাচ্য। তাহলে আজকের পর্বে আমি বেশ কতগুলি ছোট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ টাইপ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম। তোমরা খুব ভালো করে এক মনে ভিডিওটি দেখো এবং প্রশ্নের উত্তরগুলো তৈরি করে নাও। ভালো থেকো, টাটা।